বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মানেই উৎসব, উত্তেজনা আর নতুন ইতিহাসের হাতছানি। কিন্তু ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন একজন, তিনি রেফারি উইলটন সাম্পাইও। ২০২২ কাতার বিশ্বকাপে ইংল্যান্ড বনাম ফ্রান্সের হাই ভোল্টেজ ম্যাচে হ্যারি কেইনের পেনাল্টি দাবি উপেক্ষা করা সহ বেশ কয়েকটি ফাউলে কার্ড না দেওয়ার কারণে তীব্র সমালোচনায় পড়েন তিনি। একই আসরে পোল্যান্ড বনাম সৌদি আরব ম্যাচেও তার ভিআর বিতর্ক এবং হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আস্তেকায় স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে শুরু থেকেই কঠোর ছিলেন ব্রাজিলিয়ান এই রেফারি। ম্যাচে দেখান ৩টি লাল কার্ড, মূলত আসল নাটক জমে দ্বিতীয়ার্ধে। ৪৯ মিনিটে দক্ষিণ আফ্রিকার এসফেফেলো সিথোলো প্রতিপক্ষের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করায় সরাসরি লাল কার্ড দেখেন। ভিএআর পর্যালোচনার পরেও বহাল থাকে এই সিদ্ধান্ত। এরপর ৮৪ মিনিটে আরো বড় বিতর্ক। থেম্বা জোয়ানের মুখে আঘাতের ঘটনায় প্রথমে খেলা চালিয়ে দিলেও ভিআরের আহ্বানে মনিটর দেখে সিদ্ধান্ত বদলান সাম্পাইও। বেরিয়ে আসে দ্বিতীয় লাল কার্ড। নাটকের শেষ দৃশ্য যোগ করা হয় অতিরিক্ত সময়। দক্ষিণ আফ্রিকার দ্রুত আক্রমণ থামাতে ফাউল করে লাল কার্ড দেখেন মেক্সিকোর অধিনায়ক সিজার মন্তেস। অথচ রাশিয়া ২০১৮ এবং কাতার ২০২২ বিশ্বকাপে পুরো টুর্নামেন্ট মিলিয়ে মাত্র ৪টি করে লাল কার্ড দেখানো হয়েছিল। কিন্তু ২০২৬ বিশ্বকাপের শুরুতেই সেই সংখ্যা কাছাকাছি পৌঁছে গেল। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৩টি লাল কার্ড দেখা গিয়েছিল ২০০৬ বিশ্বকাপে। একই আসরে মোট ২৮ জন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। এমনকি পর্তুগাল ভার্সেস নেদারল্যান্ড ম্যাচে বিশ্বকাপের ইতিহাসের রেকর্ড ৪টি লাল কার্ডও দেখানো হয়েছিল। আর এবার তো এক ম্যাচেই লাল কার্ডের হ্যাট্রিক। ফলে বিশ্বকাপের উদ্বোধনের দিনে দেখা গেল বিরল এক ঘটনা। এরই মধ্যে বিতর্ক দানা বেঁধেছে লাল কার্ড ঘিরে। নিয়মের কড়াকড়ি নাকি প্রযুক্তির সহায়তায় কোনো ছাড় মিলবে না। এবার এই নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ২০১৭ সালে কিংবদন্তি ইতালীয় রেফারি কোলিনা ফিফার রেফারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেবার পর পরিস্থিতি অনেকটা বদলে যায়। তার দর্শন ছিল রেফারির সিদ্ধান্তে ন্যায় বিচার নিশ্চিত হতে হবে, তবে খেলোয়াড়দের মাঠ ছাড়া করা যাবে না। শুধুমাত্র বড় অপরাধের ক্ষেত্রেই লাল কার্ড দেখানো উচিত বলে মনে করেন তিনি। এছাড়া সাবেক প্রিমিয়ার লিগ এলিট রেফারি অ্যান্ডি ডেভিসের মতে প্রথম লাল কার্ডটি ছিল স্পষ্ট ও যথার্থ, দ্বিতীয় সিদ্ধান্তটিও ছিল কিছুটা কঠোর। আর মেক্সিকোর মন্তেজের লাল কার্ড নিয়ে তার রয়েছে বেশ কটি প্রশ্ন। মেক্সিকো ২-০ গোলে জিতে বিশ্বকাপ মিশন শুরু করলেও উদ্বোধনী রাতে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে রেফারিং ও ভিআর এর সিদ্ধান্ত। দেখা যাক ব্রাজিল আর্জেন্টিনার বড় বড় এই লাল কার্ডের হিসাব নিকেশ কত দূর গড়ায়। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।